আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘরে বাচ্চাদের জন্য একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো, ভেজিটেবল নুডলস স্যুপ। আর এই স্যুপটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজা। ঘরে থাকা সবজি দিয়ে এই ভেজিটেবল নুডলস স্যুপ আপনারা তৈরি করতে পারেন। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, আর এই সবজি আপনার এইভাবে বাচ্চাদের নুডলসের মধ্যে দিয়ে খাওয়ালে বাচ্চারাও কিন্তু অনেক সময় মজা করে খাবে, আর মায়েদের মনেও সন্তুষ্ট লাভ করবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। ভেজিটেবল নুডলস স্যুপ তৈরি করতে আমি যেসব উপকরণ ব্যবহার করেছি, এখানে আমি আমার পছন্দ মতো কালারফুল সবজি ব্যবহার করেছি, কারণ বাচ্চারা কিন্তু কালারফুল জিনিস অনেকটা পছন্দ করে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি সমস্ত সবজি 1 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি গাজর কুচি 1 টেবিল চামচ, আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। টমেটো কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কলি কুচি 1 টেবিল চামচ, লাল ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ, সবুজ ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ ও নিয়েছি টমেটো সস 2 টেবিল চামচ। ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি 1 প্যাকেট। আমি এখানে মিষ্টার নুডলস ব্যবহার করছি। আপনারা আপনাদের বাচ্চারা যে নুডলসটা খেতে পছন্দ করে এবং যে নুডলসটা খাওয়ান সেই নুডলসই অ্যাড করতে পারেন। সবুজ লাল মরিচ কুচি 1টি ও রসুন কুচি 1 চা চামচ। কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, আপু কর্নফ্লাওয়ার কি? এই কর্নফ্লাওয়ার এক ধরনের ময়দা, যেটি বিভিন্ন স্যুপের ঘনত্ব বাড়াতে ব্যবহার করা হয়। যে কোনো বেকারি শপে অথবা বড় মুদির দোকানে আপনারা যদি বলেন কর্নফ্লাওয়ার, তাহলে তারা বের করে দেবে। লবণ 1/2 চা চামচ। অবশ্যই লবণটা আপনারা কম করে ব্যবহার করবেন, কারণ নুডলসের মশলায় লবণ থাকে, সে অনুপাতে আপনারা লবণটা অ্যাড করে নেবেন। এখন আমি ভেজিটেবল নুডলস স্যুপটি রান্না করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন তেল 1.5 টেবিল চামচ। তেলের মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন কুচি ও 1টি কাঁচামরিচ কুচি। রসুন এবং মরিচ তেলের সাথে আমি হালকা করে ভেজে নেব। কড়া করে ভাজার দরকার নেই, আমি 5 সেকেন্ডের মতো হালকা করে ভেজে নিলাম। এখন অ্যাড করে দেব সবজি। এখানে প্রথমে আমি অ্যাড করে দেব গাজর কুচি। আমি অ্যাড করে দেব 1 চা চামচের মতো পানি। এই পানি অ্যাড করে দেওয়ার ফলে কিন্তু রসুনটা পুড়ে যাবে না, সেই জন্য আমি পানিটা অ্যাড করে দিলাম। এখন আমি পেঁয়াজ কলি এবং গাজর পানিটা শুকানো পর্যন্ত ভেজে নেব। আমি 1 মিনিটের মতো গাজর ও পেঁয়াজ কলি রসুনের সঙ্গে ভেজে নিয়েছি, আর পানিটাও কিন্তু দেখুন শুকিয়ে গিয়েছে এবং রসুন কুচিও পুড়ে যায়নি। এখন আমি বাকি সবজি অ্যাড করে দিয়ে দেব লাল ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ, সবুজ ক্যাপসিকাম কুচি 1 টেবিল চামচ ও টমেটো কুচি 1 টেবিল চামচ। দিয়ে দেব লবণ। আবারও বলে দিচ্ছি, লবণ কিন্তু আপনারা সবজি অনুপাতে অল্প পরিমাণ অ্যাড করে নেবেন। নুডলসে কিন্তু মশলা থাকে, সেই হিসেবে লবণ অ্যাড করে দিবেন। আর যে সকল মায়েরা বাচ্চাদের নুডলসের মশলা দিতে চান না, তারা নুডলসের মশলাটা অ্যাভয়েড করবেন, আর এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবেন ও ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আর যে সকল বাচ্চারা ঝাল একদমই খেতে পারে না, তাদের জন্য তো মরিচটা একদমই স্কিপ করে নেবেন। এখন আমি সমস্ত সবজি মিডিয়াম হিটে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। সবজিগুলো আমি মিডিয়াম হিটে আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব পানি। আমি 2 কাপ পানি অ্যাড করে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম, আর এখন হাই হিটে অপেক্ষা করব সমস্ত সবজি এবং পানিতে একটি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এখন আমি ঢাকাটা তুলে নিলাম। অ্যাড করে দেব নুডলস। আমি নুডলসের মশলাটা কিন্তু রেখে দিলাম। এখন নুডলসটা দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। আমি মাঝে 1.5 মিনিট পরে কিন্তু একবার নাড়াচাড়া করে দেব। ফিরে এসেছি 3 মিনিট পরে। মাঝে কিন্তু আমি নুডলসগুলো একবার নেড়ে দিয়েছিলাম। নুডলসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই ফাঁকে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি নুডলসের মশলা। আমি আবারও বলে রাখছি, যারা বাচ্চাদের নুডলসের মশলা দিতে চাচ্ছেন না, তারা নুডলসের মশলা স্কিপ করতে পারেন। ও দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস। এখন আমি একটু ভালোভাবে নেড়ে দেব এবং সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটাও স্কিপ করতে পারেন, যদি হাতের নাগালে না থাকে। সেক্ষেত্রে স্যুপটা কিন্তু একটু পাতলা হবে, কিন্তু খেতে কিন্তু টেস্ট একদম আলাদা হবে না, টেস্ট কিন্তু সেম থাকবে। এই পর্যায়ে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। আর এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব পানি। আমি 4 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম। ভালোভাবে আমি কর্নফ্লাওয়ার নেড়েচেড়ে গুলিয়ে নেব, যেন কোনো দানা দানা ভাব না থাকে। কর্নফ্লাওয়ার কিন্তু আপনি আগে গুলিয়ে রাখলে তলানিতে জমে যাবে, সেক্ষেত্রে আপনারা পুনরায় গুলিয়ে আপনারা দিয়ে দেবেন।
কর্নফ্লাওয়ার ঢেলে দিলাম এবং ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু স্যুপের ঘনত্বটা আমার একটু বেশি মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি আরেকটু সামান্য পানি অ্যাড করে দেব। এখানে আমি আরও 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিলাম, দিয়ে পুনরায় আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর একটি বিষয় আপনাদের সাথে আমার স্কিপ করা হয়ে গিয়েছে, সেটি আমি আপনাদের ফার্স্টে দেখানো হয়নি, সেটি হলো লেবু। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 চা চামচের মতো লেবুর রস। আর অবশ্যই এই পর্যায়ে আপনারা স্যুপের লবণটা টেস্ট করে নেবেন। কর্নফ্লাওয়ার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর স্যুপের ঘনত্বও কিন্তু অনেক বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমার ভেজিটেবল নুডলস স্যুপ রেডি, আমি চুলা থেকে নামিয়ে নেব। এই স্যুপ রান্না করতে কিন্তু আমার 10 মিনিটও সময় লাগেনি। আমি গরম গরম ধোয়া ওঠা ভেজিটেবল নুডলস স্যুপ একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। এই স্যুপটা কিন্তু তৈরি করতে খুব কম সময় লাগে আর খেতে কিন্তু খুবই মজাদার আর স্পাইসি। শুধু বাসার ছোটরা না, এই স্যুপ কিন্তু বাসার বড়রাও খেতে পারবে আর অসম্ভব মজা। হঠাৎ করে বিকেলবেলা মেহমান আসলেও আপনারা ঝটপট এই নুডলস স্যুপটা তৈরি করে দিতে পারেন। আশা করি বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই শীতে তো ধোয়া ওঠা স্যুপের কোনো জুড়ি হয় না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন ও ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।